আমার বাদশাহ তাদের বাহিনীদেরকে বলল, ও আমার সৈন্যদলেরা রে, তোমরা যুদ্ধ করার জন্য যাচ্ছ মুসলমানদের সাথে, ভালো কথা, যুদ্ধে জয় পরাজয় একটা হবে, তবে আমার বাহিনীরা রে শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, ও রোমের বাহিনীরা, যখন মুসলমানদের সাথে তোমরা লড়াই করার জন্য যাবে, যখন মুসলমানদের সাথে তোমরা যুদ্ধ করার জন্য যাবে, যুদ্ধের সময় যদি কোন মুসলমান বাহিনীদেরকে তোমরা বন্দী করে নিয়ে আসতে পারো, তাহলে তাদেরকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে এসো, তাদেরকে তোমরা হত্যা করো না, আমার তাদের সাথে কিছু দরকার আছে রে ও আমার বাহিনীরা। আমার যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের সাথে রোমান বাহিনীর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের কিছু বাহিনী তাদের সদস্য তাদের কাছে বন্দী হলো। বন্দী হয়ে যাওয়ার পরে ওই বাহিনীদেরকে রোমান বাহিনীরা বন্দী করে বাদশাহর জেলখানায় নিয়ে গেল। বাদশাহর জেলখানায় নিয়ে গিয়ে বললেন, আপনার কথা মতো আমরা মুসলমান কিছু বাহিনীকে বন্দী করে নিয়ে এসেছি। বাদশাহ বলল, কোথায় বন্দীরা, কোথায়? ও আমার বাহিনীরা যে, যাও যাও তাদেরকে নিয়ে আসো, জলদি করে যাও তাদেরকে নিয়ে আসো। যখন মুসলিম বাহিনীদেরকে বাদশাহর দরবারে নিয়ে যাওয়া হলো, ভাইরা আমার, তখন বাদশাহ বলতে শুরু করলো, ও মুসলমানেরা রে, তোমাদের বাহিনীর সর্দার কে বলো? এমন সময় তো ভয় পাইবের কথা, কারণ মুসলমানরা কাফিরদের হাতে বন্দী, কিন্তু মুসলমান তো ভয়ের পাওয়ার জাতি না। মুসলমানদের আমি নিজে ছিলেন ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও রোমের বাদশাহ, আমি হলাম মুসলমানদের আমির, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই কথাটা যখন বললেন, বাদশাহ দেখলেন সামনে থেকে অবাক হয়ে বাদশাহ বলতে গেলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি নিচে বসো না, তুমি একটু উঠে আমার পাশে এসে বসো, আমার ডান পাশের সিটে বসো।